हमारे कोई बैग लईছিও না, এর আগে আমার গাড়ি তুলে দিয়েছে। সিসি দেখলি কথা, সিসি থাকলে সিসি দেখলি কথা, জানাবার দেওয়া কিন্তু কোন মানুষের তো বেশি টাকা না। বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশের জালে আটক আসামের করিমগঞ্জ জেলার 2 মাদক পাচারকারী। ধৃতরা যথাক্রমে বাহার উদ্দিন, বাড়ি আসামের পাথারকান্দি থানাধীন চাঁদখিরা এলাকায় এবং অপরজন সুলতান আহমেদ, বাড়ি একই থানাধীন বান্দরকোনা এলাকায়। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগে থেকে ওত পেতে বসেছিল ধর্মনগর থানার পুলিশ কর্মীরা। যথাসময়ে 3 জন নেশা কারবারি ওই এলাকায় আসলে 2 জনকে পুলিশ আটক করে, কিন্তু অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যারা পুলিশের হাতে আটক হয়েছে তারা হলো বাহার উদ্দিন এবং সুলতান আহমেদ। দুজনেই আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাসিন্দা। দুজনের কাছ থেকে মোট 7,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ধর্মনগর পুলিশ, যার কালোবাজারি মূল্য আনুমানিক 35 লক্ষাধিক টাকা। তিনি আরো জানান, ধৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পলাতক অপর যুবককে জালে তুলতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সাথে বুধবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানা গেছে স্থানীয় থানার পুলিশের পক্ষ থেকে। এর আগে আমার কোন ব্যাগ লইছিও না, এর আগে আমার গাড়ি তুলে দিয়েছে। সিসি দেখলি কথা, সিসি থাকলে সিসি দেখলি কথা, জানাবার দেওয়া কিন্তু কোন মানুষের তো বেশি টাকা না, কোনো ইয়ে আসেন না। আমি তো মানে আমি জিনিস গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা 2 জনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। যে 2 জনকে ধরতে পেরেছি, একজন হলো বাহার উদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চাঁদখিরা পাথারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স 21, বান্দরকাল পাথারকান্দি। তাদের পজিশন থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় 3 দিন অবধি নেশা থাকে এটার। 7,000 ট্যাবলেট পাওয়া গেছে, যেটার কালোবাজারের মূল্য 35 লক্ষ টাকা থেকে বেশি। ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে, তাদের ইন্টারোগেশন চলছে। যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।